সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আজকে রয়েছে আমি অ্যাঙ্কার প্রসেনজিৎ রাহা, ক্যামেরায় অভিজিৎ। আর আজকে এমন একজন অভিনেতাকে পেয়েছি যার অভিনয়টা স্বপ্নও ছিল না, হয়তো ভাবনাতেও ছিল না, কিন্তু ট্র্যাকে উঠলে বলা হয় রেলগাড়ি ছুটবেই। আর সেইভাবেই বাংলা সিনেমা বা বাংলা চলচ্চিত্র হোক, বাংলা টেলিসিরিয়াল হোক বা বাংলা অ্যাডভার্টাইজমেন্টের জগৎ অর্থাৎ বিজ্ঞাপনের জগৎ পেল এক অন্যতম অভিনেতাকে, মাধব চট্টোপাধ্যায়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউসে ক্লাস নিতে এসছেন অভিনেতা মাধব চট্টোপাধ্যায়। একবার করতালি দিয়ে তাকে প্রথমেই আমরা অভিনন্দন জানাবো। এই করতালি সকলের ভালোবাসার, এই করতালি সকলের পক্ষ থেকে। প্রথমেই আমি নবাগত অভিনেতা রিয়াজকে অনুরোধ করব সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউসের অন্যতম ছাত্র, ব্যাচ পড়িয়ে মাননীয় অভিনেতা মাধব চট্টোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য। আরেকবার করতালি হোক, করতালির কল্লোল থাকুক। সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউসে আজকে অভিনেতা মাধব চট্টোপাধ্যায় উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন অভিনেত্রী সুজাতা। শাহরুখ সম্মাননায় যিনি সম্মানিত করবেন, প্রথম পথ চলা তারই সিনেমাতে, অর্থাৎ পাগলি তোর জন্য। সেখানে অভিনয় করার কথাই ছিল না, কিন্তু অনামিকা ম্যাডামের বলতে পারেন শাসন, অনুরোধ বা আবেগ সবকিছুই কাজ করেছিল এই দুই অভিনেতাকে ঘিরে। আর সেখান থেকেই জন্ম নিল আরেক অভিনেতা মাধব চট্টোপাধ্যায়। আর সেই সিনেমার যিনি হিরো ছিলেন সুরজ মল্লিক, যিনি সানরাইজ প্রোডাকশন হাউসের অন্যতম প্রধান কর্ণধার, তিনি শাহরুখ সম্মাননায় সম্মানিত করবেন। একবার জোরে হাততালি। থ্যাংক ইউ দাদা। আমি এবার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব।